আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা এবং বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই জানিয়ে রাখি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কেউ আমার একটা পেইড গ্রুপ আছে, ওইটা জয়েন করতে চান, তাইলে এইখানে নক করলে, মেসেজ দিলে আমি আপনাদেরকে সেই পেইড গ্রুপে জানিয়ে দেব কীভাবে জয়েন করতে হয়। এবং আমরা নিয়মিত মেম্বার অ্যাড করছি। যদিও এই মাস আপাতত আর হয়তো না অ্যাড হইলেও চলবে, কিন্তু যদি কেউ চান তাহলে জানতে পারেন। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা প্রথমে একটু মার্কেটটা দেখি। মার্কেট আজকে কি হয়েছে সেটা একটু জানি। মার্কেটে দেখেন আজকে 64টা কোম্পানি বাড়ছে এবং 274, বেশিরভাগ কোম্পানি মাইনাস। এবং আমাদের ট্রেড ভ্যালু মাত্র 732 কোটি, যেটা অনেক কম। অনেক কম কেন? কারণ আমরা কিন্তু রিসেন্টলি 1400, 1200, 1000 দেখে দিলে অভ্যস্ত। এখন এই যে 1400 থেকে টানা 1400 অর্ধেকে চলে আসছে, যে কারণে আমি যেটা অনেক আগেই আমার ভিডিওতে কয়েকদিন আগেও বলছি যে এই যে 1400 থেকে 700 হয়ে আসা, এটা আমার ভালো লাগেনি। এটা আমার কাছে মনে হচ্ছে বড় বড় পার্টিরা সেল দিয়ে তারা ওই টাকাটা পকেটে রাখছে, হাতে রাখছে, যে মার্কেটটা নামুক, পাবলিক সেল দেওক, পাবলিক যখন বিরক্ত হয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া শুরু করবে, সেল দিয়ে স্টকগুলো ছেড়ে দিবে, তখন আবার কিনে মার্কেটে টান দিবে। যেটা আমরা এর আগেও দেখছি। এর আগেও যদি আপনি এই জায়গায় খেয়াল করেন, এই জায়গাটায় কি হয়েছে, দেখেন, এই জায়গাটা 1000 কোটি টাচ করার পরই ওরা কিন্তু এই 2 দিন সেল দিচ্ছে। সেল দিয়ে এই যে একদিন খুব বাড়ছে, এই দিন সেল দিয়ে ওরা বের হয়ে গেছে। এরপর দেখেন নামতেছে ভলিউম কমে গেছে, ভলিউম অনেক কমে গেছে। ওরা এই জায়গায় টাকাটা পকেটে রাখছে। এইখানে এসে ওরা আবার কেনা শুরু করে এবং এইখান থেকে এখানে কিন্তু ওরা আরেকটা লাভ করে, বড় পার্টি বা গেমলার বা যাই বলুন। এবং সেম জিনিসটা এখন করতেছে, কারণ আসলে মার্কেট আমরা পাবলিক অনেক কিনে ফেলছি। ওরা চায় যে আমরা ছাড়লে যাতে ওদের প্রফিটটা বড় করা দরকার। সো যে কারণে এখন যেহেতু দেশের অবস্থা একটু ভালো, নির্বাচন সব দিক থেকেই মনে হচ্ছে হবে, পসিবিলিটি আছে, যে কারণে পজিটিভ নিউজের কারণে টেক্সটাইল নিউজ, শুল্ক সবকিছু মিলাইয়া আমরা সবাই বুঝতে পারছি যে মার্কেট আগামীতে ভালো হবে। যে কারণে ওরাও, বড় পার্টিও খুব বেশি টাকা ইনজেক্ট করতেছে। কিন্তু যেহেতু পাবলিকের হাতে স্টক, এগুলো নিতে হবে, আপনারে আমারে মাইট দিয়ে কান্দায় স্টক নিতে হবে। এই জিনিসটা এখন করতেছে। দেখেন 1400 কোটি থেকে একটা নোট দেখে টানা 2 দিন 700 কোটির নিচে চলে আসে। কেন? কিভাবে? এই টাকাটা গেল কোথায়? এই টাকাটা মানুষ পকেটে নিয়ে বসে আছে। সিম্পল জিনিস। এই যে এই দেন, এই টানা কয়দিন পিনবার সেল আসছে, সেল 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 দেওয়ার পর ওরা এখন বসে আছে। কারণ পাবলিকের তো এত টাকা না। আপনার কয় টাকা আছে? লাখ টাকা, কোটি টাকা, কত কোটি টাকা, কয়জন মিলে কত কোটি টাকা? এগুলো সব বড় বড় পার্টি যাদের 50 কোটি 100 কোটি নিয়ে বসে আছে। যাই হোক, এখানে দেখেন তাইলে আজকে সূচক 55 পয়েন্ট মাইনাস, অনেক মাইনাস হয়েছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ সেক্টরে ফার্মাসিউটিক্যাল আছে, কিছু গেইন করছে, গেইন অনেক কম। এর মাঝে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল এগুলা অর্ধেক কিছু কিছু গেইন করছে। আর ভ্যালু টাকা এখনো ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি ঢুকতেছে। এটা কিন্তু আমি বারবার বলতেছি, ইঞ্জিনিয়ারিং সেক্টর গত 15 দিন 20 দিন থেকে টাকা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকতেছে। এর আগে ফার্মাসিউটিক্যাল ছিল, এর আগে ইন্স্যুরেন্স ছিল, টেক্সটাইল ছিল, ব্যাংক ছিল, একটার পর একটা ঘুরে ঘুরে ইঞ্জিনিয়ারিং এ ঢুকতেছে। আমার যেমন হয়, এই যে এখন টাকাটা আবার নতুন করে ইনজেক্ট হবে, এই যে 700 কোটি টাকা যখন আবার ঢুকবে, তখন দেখবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক স্টকই হয়তো অনেক বেড়ে যেতে পারে। এটা আমার মনে হয়। এর একটা প্রমাণ আমরা আজকে দেশের মধ্যে দেখছি কিন্তু। তো এরকম হইতে পারে, যে কারণে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক হাতে রাখার চেষ্টা করেন। যেমন ফার্মাসিউটিক্যাল আছে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যাই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন এবং বলেন যে ভাই, পাবলিক অনেকে, যে ভাই মেসেজে রিপ্লাই দেন না বা দিলে অনেক লেট করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই, আমার গ্রুপে বর্তমানে 132 জন পেইড মেম্বার, যারা টাকা দিয়ে ঢুকছে। 132 জনের মধ্যেও কিন্তু প্রতিদিন 80 থেকে 100 জন মেসেজ দেন আমাদের। প্রত্যেকের মেসেজ, ভাই এই স্টকটা বলেন, ওই স্টক বলেন, ওই স্টক বলেন। প্রত্যেকের কিন্তু আমি সাজেশন, মানে কথা শোনার চেষ্টা করি। কেউ বলতে পারবে না আমার গ্রুপের যে মেসেজ দিছে তার রিপ্লাই দেয়নি। গ্রুপের সবাই আমি স্টক সাজেশন দিই। তো এর বাইরে আসলে যখন পাবলিক আরো দিতে হয়, আমার এই সময়ে কাভার হচ্ছে না। এটা এর জন্য আমি দুঃখিত। তবুও আমি পাবলিক যেই মেসেজ দেয়, আমি লেট হলেও পাবলিকে কিন্তু মেসেজ দিচ্ছি। আচ্ছা, এরপর এখন দেখেন গ্রুপে আজকে কি করছি আমি আপনাদের জানাই রাখি। দেখেন মার্কেট কিন্তু, আমি 2 দিন আগেও বলছি মার্কেট আমার ভালো লাগতেছে না। 2 জন কমেন্টে বলছেন যে আপনি নেগেটিভ কমেন্ট করতেছেন, কিন্তু আসলে কি হইলো খেয়ালটা করেন। আমি প্রথমেই এটা গতকালকে দিচ্ছি যে কালকে ভুলেও শুরুতেই কিছু বাই দিবেন না, বরং কালকে বাই দেওয়া থেকে বিরত থাকাটাই বেস্ট। এরপর বলছি একান্ত কিনতে চাইলে 2টার পর মার্কেট দেখে কিনবেন। আর এরপর কি বলছি, আমি এখনো মার্কেট নিয়ে সন্দিহান, মার্কেট যে বাড়বেই তার সিগন্যাল এখনো পাইনি। এটা আমি গতকাল রাতেই গ্রুপে ভালো করে বুঝিয়ে দিয়েছি, যাতে যারা কিনতে চান তারা যেন সেফ থাকে। এবং সত্যিই আজকে কেউ কিনেন নাই। এবং শুধু এটা না, আমি এরপর আবার বলছি, আজকে সকালে দেখেন, এটা হচ্ছে সকাল 11টা 11 মেসেজ, যখন মার্কেট পজিটিভ, কিন্তু 20 পয়েন্ট পজিটিভ।
আমি বলছি মার্কেট পজিটিভ হলেও বাই এর ক্ষেত্রে সাবধানতা মেনটেন করুন, কারণ আমি জানি গ্রুপে আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন ভাই এটা কি কিনবো, এটা কি কিনবো, ভাই মার্কেট বেড়ে যাচ্ছে, কি করবো কি করবো। আমি বারবার সবাই এর জন্যই আমি গ্রুপে সচেতন রাখার চেষ্টা করি যে ভাই এগুলো ফেক আপ মুভে পাগল হয় না, কিনবেন এরপর কি লাস্টে 50 পয়েন্ট মাইনাস, আপনার যেটা কিনছেন ওইটা দাম বাড়ায় কিন্তু এখন তো মাইনাস, এখন পস্তাই দিচ্ছেন। তো যাই হোক গ্রুপে অনেকেই আমার এটা পরে থ্যাংক ইউ জানাইছেন যে ভাই আপনার কোথায় কিনি নেই, আপনি সাবধান করায় খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন কয়টা স্টক আপনাদের দেখাই যে গত কদিন থেকে কি কি স্টক আমরা আসলে আমাদের গ্রুপে স্টক খেলতেছে। দেখেন সিলভা ফার্মাটা কত, এটা 3 তারিখ, দেখেন 3/9/2025 ওই দিন আমি কিনাইছিলাম, ওই দিন ওই 1-2 দিন যে সিলভার এতর মধ্যে বাই কেনা যায় স্টপ লস দিয়ে এবং টার্গেট 14 টাকা দিয়েছিলাম। এবং যদি এখানে দেখেন যে সিলভা ফার্মা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট খুব সুন্দর করে দেখেন, এটা মেসেজ দিয়েছিলাম আমি কবে, 3 তারিখে, তাই না? 3 তারিখ কত কবে দেখেন, এই 4 এই 3, এই 3-এ যখন মার্কেট সিলভা নামছে তখনই আমি বলছি এন্ট্রি নেন, এবং এরপর 4 ও সেম জায়গায় দাম ছিল, এরপর কিন্তু 5-6 মাত্র 2 দিনে আমরা 14 টাকার যে গ্যাপ দিয়ে ফিল আপ করে ফেলছি। এই যে 14 টাকা বলছি এটা কিন্তু 14 টাকায় চলে আসছে এবং আসার পর এখন আবার নামতেছে। এবং এখানে সেকেন্ড টার্গেট আরেকটা আছে সেটি এখন বলতেছি না, এটা আমার পাবলিকলি বলা মানে প্রাইভেটলি বলা, যাই হোক। কিন্তু দেখেন এখানে কেন ফার্স্ট আর সেকেন্ড টার্গেট আমি দিই, সেটা হচ্ছে আমার গ্রুপে কেউ কেউ আছেন যে ভাই আমি এক সপ্তাহের মধ্যে ট্রেড করব, একটা স্টক বলেন এক সপ্তাহের মধ্যে বাই সেল করে বের হয়ে যাবো, তাদের জন্য ফার্স্ট টার্গেট যে এত পর্যন্ত যেতে পারে গেলে সেল দিয়ে বের হয়ে যান। আবার কেউ আছে ভাই আমি 2 মাস 4 মাস 6 মাস বসবো, আমার কোনো সমস্যা নাই, আমার স্টক দেন আমি কিনে মার্কেট থেকে চলে যাব, হয়তো 1 মাস পর খেয়াল করবো, কিন্তু আমি যেন প্রফিটে থাকি, তাদের জন্য লং টার্ম টার্গেট দিই। যদিও এটাই আমি প্রিফার করি, লং টার্মটাই আমি কিন্তু প্রিফার করি, যে একটু 2-4 মাস লং বলতে কি 2-4 মাস তো এমন লং না, 5 বছর লং ভাই, 1 বছর লং, 2-4 মাস লং টার্গেট না। তো তাদের জন্য সেকেন্ড টার্গেট দেওয়া থাকে যে আসলে এটা কতটুকু যাবে। আচ্ছা এটা গেল সিলভা ফার্মার ক্ষেত্রে। ওরিয়ন ফার্মা দেখেন, ওরিয়ন ফার্মাটা 31/8 তারিখ দিয়েছিলাম, 31/8 তারিখ আমরা দেখি 31/8 তারিখ কই ছিল, এগুলো একটু পুরোনো কথা বলতেছি কারণ বলার সুযোগ পাইনি। 31 তারিখে দেওয়া ওরিয়ন ফার্মা দেখেন অগাস্টের 31 তারিখ কই ছিল, এই জায়গায় ছিল 31 তারিখ যখন টান দেওয়া শুরু করে, তখন আমি বলছিলাম এগুলো হচ্ছে যে দ্রুত এন্ট্রি নেওয়ার জন্য, এবং 31 তারিখ যারা এন্ট্রি নিছে তারা এইখানে একটা গেইন পাইছে, এবং এটা আসলে মার্কেট যদি ডাউন না হইতো তাহলে কিন্তু এটা এত দ্রুত নামতো না। এটা আমরা টার্গেট সেট করছিলাম 44 টাকায়, এটা 44 প্লাস মাইনাস দিয়েছিলাম, 40-এর কিন্তু কাছে এসে ফেরত চলে গেছে জাস্ট বিকজ মার্কেটটা তখন ডাউন খেয়ে গেছে। এটা হচ্ছে তখন মার্কেটের সমস্যা, যে মার্কেটটা যদি ডাউন না হইতো এটা কিন্তু 40-এ যাইতো। যাই হোক ওরিয়ন ফার্মা এখন দেখেন ঠিকই আবার বাই রেঞ্জে চলে আসছে, ঠিক 36 টাকার এখানে যে বাই রেঞ্জ দিয়েছি ওইখানে আবার আসছে, আবার এখান থেকে ভবিষ্যতে আপমুভ দিবে, কখন দিবে এটা আমি আস্তে ধীরে বলবো সময় আসলে। এরপর দেখেন সোনারগাঁও বলছিলাম গ্রুপে, এগেইন সোনারগাঁও 8 তারিখ 8-9-2025 যখন ছিল, এটা বেশি না 2 দিন আগেই। সোনারগাঁও বলার কারণ হচ্ছে সোনারগাঁও তখন রেঞ্জে ছিল, অনেকে আমার জিজ্ঞেস করছিলেন 8 তারিখ কই দেখেন, এটা হচ্ছে 8 তারিখ, এটা হচ্ছে 8 তারিখের ক্যান্ডেল, তো 8 তারিখে একটু উপরে ছিল, এটা হচ্ছে 8 তারিখের ক্যান্ডেল যখন 38 টাকায় ছিল, 38 থেকে 37-এ আসছে, তখনই আমি বলছি যে সোনারগাঁ যাদের আছে বা বাই করতে চান 37-এর আশেপাশে কিনতে পারেন, কিন্তু আমার মনে হয় 35-এর কাছে আসতে পারে, এটা খেয়াল রাখবেন, যদি না আসে তাহলে 37, আর টার্গেট তো বলা আছে 35-এর কাছে আসতে পারে, আসলেই দেখেন 35-এর কাছেই কিন্তু চলে আসে শেষ পর্যন্ত, 35-এর এসে দিয়ে যাচ্ছে এবং 35-এর নিচে কিন্তু নামতেছে না। তো এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল একটা, যে 35-এর কাছে যদি বাই করা যায় করবেন, ভবিষ্যতে এটাও একটা ভালো গেইন দিবে। এরপর দেখেন দেশবন্ধু, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মেইন স্টক, এটা হচ্ছে 28 তারিখ গত মাসের 28 অগাস্ট, আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর, 28 অগাস্ট বলা দেশবন্ধু 1950-এর আশেপাশে বাই করবেন, স্টপ লস সেট করা, প্রথম টার্গেট 24 টাকা দেওয়া, দ্বিতীয় টার্গেটে দেওয়া আছে, প্রথম টার্গেট 24, আজকে কিন্তু আমাদের মিট করছে, এটা কি আপনি খেয়াল করছেন দেশবন্ধু, আজকে 24 টাকা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট হোল্ড হয়ে এই স্টকটা নিছে। এরকম ভাই একটা স্টক যদি আপনি লাগাইতে পারেন আর কি লাগে, আপনার তো 10টা, মাসে একটা লাগাইলে না। এই 19 টাকায় দেখেন, এই 19 টাকায় বাই করাইছে, এই 19 টাকায়, বুঝছেন, অনেকে থ্যাংক ইউ দিচ্ছেন ভাই আপনার জন্য মার্কেট আজকে লাভ হয়েছে, এই দেখেন এই 19 টাকায়, এই যদি আমি ধরি 19 কত বলছিলাম আমি দেখে আসি, 19.50 বলছি, ধরলাম আমি 20 টাকায় বাই করছি, 20 টাকায় ধরলাম বাই করছি, আজকে তাহলে কত গেইন, আজকে 20% আজকের ডেটে গেইন, আর কি এটা কি এখানে থামবে, আমার মনে হয় এটা কিন্তু এখনো বাড়বে। যারা শর্ট টার্ম ট্রেডার আমার গ্রুপে তারা কিন্তু অলরেডি আজকে সেল দিয়েছেন হয়তো, আবার বেশিরভাগ আমি বলছি ধরে রাখেন, এটা এখনো সুযোগ আছে। তাইলে এই দেখেন দেশবন্ধু, কিন্তু দেশবন্ধু দেখেন কয়বার আমি বলছি, এটা আমি 28 অগাস্ট বলছি, এরপর 1 সেপ্টেম্বর গ্রুপে আরো নতুন মানুষ ঢুকছেন, তখন আমি আবার বলছি যে টার্গেট 23-এর প্লাসে আছে, এখন আপনারা কিনতে পারেন, এবং এখন আমাদের সেকেন্ড টার্গেট কিন্তু ঠিক করা আছে, যেটা সেকেন্ড টার্গেটটা যদি মার্কেট ভালো হয় ইনশাআল্লাহ যাবেই যাবে, চিন্তার কিছু নেই, এবং মার্কেট ভালো হবেই, এটা নিয়ে টেনশনের কিছু নেই, আমি এগুলো নিয়ে কোনো টেনশনই না। তো এরকম শুধু এই জিনিসগুলো না, অনেকগুলো স্টকে কিন্তু নিয়মিত আমরা দিয়ে রাখতেছি যে ভাই এটা এখানে কিনে রাখেন,
যেগুলো হচ্ছে শর্ট টার্ম ট্রেডার আমি না, শর্ট টার্ম ট্রেডে আমি বিশ্বাস করি না খুব একটা, কিন্তু আমি লং টার্মের মানে লং টার্ম বলতে কি 2 মাস 3 মাসের ট্রেড দিয়ে যাই, ইনশাল্লাহ প্রত্যেকটা স্টক কিন্তু দিবে। এবং দেশবন্ধু কিন্তু অলরেডি বেড়ে গেছে, এখন এন্ট্রি করা একটু রিস্কি, হয়তো একটু থামবে এরপর আবার বাড়বে হয়তো, কিন্তু দেশবন্ধুর মতো আরেকটা স্টক আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের চোখে আছে, যেটাও আমি গ্রুপে বলে রাখছি, ইনশাল্লাহ ওইটা ডাবল হবে, ইনশাল্লাহ ডাবল প্রজেক্ট হবে আমাদের টার্গেট। দেশবন্ধুর মতো যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টর লিডে আসতেছে, ইনশাল্লাহ ওইটা আগামীতে ভালো করবে। আচ্ছা, এখন দেখে আপনাদের সালাম ক্র্যাশ নিয়ে, এস আলম কোল্ড রোল স্টিল মিল। এস আলমের ক্ষেত্রে দেখেন, এস আলম যদি এস আলম হচ্ছে এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার কথা আমি বলছিলাম। আমি কয়েকদিন আগে আমাকে কয়েকজন মেসেজ দিয়েছিলেন গ্রুপের মানুষই, আমি বলছিলাম যে ভাই এই জায়গাটা যদি ব্রেকআউট দে তাইলে এস আলম কিন্তু বাড়বে, যদি আগের কেনা থাকে হোল্ড করেন, আর নতুন এই জায়গা বাড়ার পর এন্ট্রি নিয়ে, এই জায়গার ব্রেকআউটটা দেখ, এরপর যদি ইচ্ছা হয় মার্কেট বুঝে এন্ট্রি নিয়ে। এবং দেখেন আজকে লাল মার্কেটও এস আলম কিন্তু খেলতেছে, এগুলোই আপনারা বুঝতে হবে যে লাল মার্কেটে কোন স্টক বাড়বে, সবুজ মার্কেটে কোন স্টক বাড়বে, যদি ধরতে পারেন তাইলে ভাই আপনারা কেউ আটকাতে পারবে না জীবনে। এখন দেখেন এই জায়গায় কিন্তু এসালাম একটা গেইন দিছে, এবং এসালাম আমার ধারণা এসালাম যদি একটু ঠিক হয় তাহলে বাড়তে বাড়তে এই জায়গা পর্যন্ত 32-33 পর্যন্ত আসবে ইনশাল্লাহ, এটা আমার কাছে মনে হচ্ছে। একটু সময় নিবে কিন্তু আসবে। দেশবন্ধু তার বলে দিলাম। এরপর একমি পেস্টিসাইড দেখেন, একমি পেস্টিসাইডের জন্য আমি কিন্তু আমার মনে আছে কয়েকদিন আগে একমি পেস্টিসাইড আমার ভিডিও আছে, এখানে আমি বলছি এর আগে যে এই জায়গাটা ব্রেকআউট দিতে হবে। আমার মনে হয় এই জায়গায় কি আমাকে জিজ্ঞেস করছে না, আমি বলছি এই জায়গাটা যদি ব্রেক না দেয় তাহলে কিন্তু একমি বাড়বে কিনা গ্যারান্টি নেই, এই জায়গায় এসে একমি আটকাবে। এবং দেখেন এখানে অনেক দিন আপ ডাউন করে আটকাইছে, আটকায় আস্তে আস্তে কিন্তু এখন আবার বাড়া শুরু করছে। তাহলে যদি বাড়তে থাকে তাহলে একমি পেস্টিসাইডের নেক্সট জোন যেটা একমি পেস্টিসাইড যাবে সেটা হচ্ছে 20 থেকে 21 টাকার এই জোনের ভিতরে ইনশাল্লাহ একটু আস্তে আস্তে যাবে। আজকে অনেক বেশি ভলিউম দেখতেছি, সো এটা আশা করা যায় এই জায়গায় যাবে। এরপর দেখেন আমি শ্যাম্পুর সুগার জেডের এগুলা জেডের এটা এওএল নিয়েও আমি বলছি, দুই এক জায়গায় দুইজনের কয়েকজন আমাকে মেসেজ দিয়েছিলেন, আমি বলছি ইজিলি এওএল নিয়ে আপনি যদি হোল্ডে থাকেন তাহলে এওএল যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন মনে এটা 18 টাকার জোনটা খেয়াল রাখেন, 18 পর্যন্ত আপাতত যাওয়ার শক্তি আছে, আর এর বেশি যাবে কিনা আপাতত বুঝতে পারতেছি না, হয়তো যাবে না, কিন্তু 18 পর্যন্ত হোল্ড, যদি অলরেডি হোল্ড করে থাকেন 18 দিকে খেয়াল রাখেন, খুব বেশি যাবে যার গ্যারান্টি নেই, কিন্তু 18 আশেপাশে যাইতে পারে, আর নামলে তো খুব বেশি নামারও চান্স নেই, এটা তো মোটামুটি এখানেই আছে, বটমই আছে। এছাড়া এশিয়াটিক ল্যাব দেখেন, এশিয়াটিক ল্যাবও কিন্তু একটা ব্রেকআউট দিছে। এশিয়াটিক ল্যাব এখানে আসার পর এখানে আটকায় কদিন আটকায় থেকে ফার্স্টে এই জায়গাটা ক্রস করে 50 টাকার জোনটা ছিল তার ফার্স্টে আটকানোর জায়গা, যেটা ক্রস করে এরপর এখানেও কিন্তু এশিয়াটিক ল্যাব আরেকটা ব্রেকআউট দিছে যে আটকে নাই। এর মানে এশিয়াটিক ল্যাব কিন্তু বাড়ার একটা সিগন্যাল দিয়েছে যে আগামীতে হয়তো কিছুটা আটকাইতে পারে, কিন্তু মার্কেট যদি ঠিক থাকে এশিয়াটিক ল্যাব কিন্তু নেক্সট টার্গেট আমার যা মনে হয় এই যে 80-র দিকে, 70 থেকে 80-র দিকে চলে আসবে, এটা আরেকটু অ্যানালাইসিস করতে হবে, কিন্তু আমার যা মনে হয় 70 থেকে 80-র দিকে ইজিলি এশিয়াটিক ল্যাব চলে আসতে পারে। লাস্ট দুই একটা স্টক দিয়ে আপনাদের আমি শেষ করে দিই, যেহেতু ভিডিও লম্বা আছে। দেখেন আলহাসটেক বলি, এটা নিয়ে অনেকে মেসেজ দিচ্ছেন। আলহাসটেক কিন্তু দেখেন এইটা নিয়েও আমি কিন্তু ভিডিও দেওয়া অনেক আগে ড্র করা, এগুলো কিন্তু আমি কিনি না, আমার ড্র করার দরকার নেই, আমি ড্র করছি মানুষের কারণে, কেউ না কেউ রিকোয়েস্ট করছেন ড্র করছি। দেখেন আলহাসটেক কিন্তু এই জায়গার ভিতরে প্যাটার্ন করে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে কিন্তু ব্রেকআউট দিছিল, এবং এরপর বেড়ে আবার কমে এই জায়গায় কিন্তু আসছিল। দেখেন কেনার কত সুযোগ, এখানে যে কিনতে পারেন এর সমস্যা নেই, এই জায়গায় কিন্তু আবার কেনার সুযোগ পেয়েছে। তো মার্কেটে এগুলো আপনি স্টক একটা দুইটা ধরে ওইটাতেই খেয়াল রাখবেন, 20টা স্টক 50টা স্টকের পিছনে করার দরকার নেই, দুই চারটা যদি চোখে রেখে সারাদিন খেয়ালে রাখেন দেখবেন ওইটা আপনাকে সুযোগ দিবে। তো এইখান থেকে যদি আপনি কিনতে পারেন বা এখানে কিনতে পারেন তাহলে আলাসটাকে আমার কাছে মনে হচ্ছে আপাতত টার্গেট এই যে জোন, এটা যদি আমি বলি 180 থেকে 188 জোন, এবং আমার কাছে মনে হচ্ছে 181টা টার্গেট দিয়ে রাখছি, 180 থেকে 188 জোনে যাবে, এবং প্লাস মাইনাস এর জোনে গেলে একটা সেল প্রেসার আসবে, তখন আপনি সেল দিতে পারেন। তো এই হচ্ছে আজকের এতটুকুই থাকুক, এতটুকুই ভিডিও। আর আপনাদের যে যে স্টক লাগে আমি বারবার বলতেছি কমেন্টে লিখেন, বা পার্সোনালি ফোন দিয়েন না ভাই, কারণ অনেক মানুষ ফোন হ্যান্ডেল করা সম্ভবই না, আমি আপাতত ফোন ধরা বাদই দিয়ে দিছি, কেউ ফোন ধরার দরকার নেই, মেসেজ দিলে দিতে পারেন, আর কমেন্টে জানান, কমেন্ট আমি খেয়াল রাখি, কমেন্টে আমি একটার পর একটা কমেন্ট দেখি, কমেন্টে একসাথে হইলে কি সবাই দেখা যায়, আপনি একটা স্টক মেসেজে দিচ্ছেন জাস্ট আপনার আমি রিপ্লাই দিছি, আরেকজন জানে না, কিন্তু কমেন্টে জানাইলে কমেন্ট তো সবার জন্য পাবলিক, কমেন্টে আপনি একটা জিজ্ঞেস করলেন আপনারা রিপ্লাই দিলে আর 5 জন দেখলো, তাহলে 5 জনের সলিউশন হয়ে যাবে। তাই ইউটিউবে ভিডিওতে কমেন্ট করেন, সমস্যার কিছু নাই, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে, কারণ সাবস্ক্রাইব বেশি মানুষ করতেছেন না, করলে ভালো। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।